আমন্ত্রণ স্বাধীন একাত্তর টকশোতে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভোলার তরুণ সাংবাদিক মোহাম্মদ বাবুল রানা। বাবুল রানা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বাবুল রানা, দ্বীপ জেলা ভোলার 7টি উপজেলা সাধারণ মানুষের একমাত্র চিকিৎসা ভরসার মাধ্যম ভোলা সদর হাসপাতাল। তবে এটাকে নিয়ে সাধারণ মানুষের নানান ধরনের অভিযোগ রয়েছে, আমরা বিভিন্ন সংবাদে আমরা দেখতে পাই। এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু জানাতেন। যে আসলে আপনি যে দ্বীপ জেলা ভোলার 250 জেনারেল হাসপাতালের কথাটি বলেছেন, আমাদের ভোলা 7টি উপজেলার একমাত্র চিকিৎসার ভরসার মাধ্যমে কিন্তু ভোলা সদর হাসপাতাল। তাছাড়া কিন্তু প্রত্যেকটি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানেও কিন্তু যে রোগী রয়েছে, রোগীরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিন্তু ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তারপরে কিন্তু আমি আপনাকে বলবো যে 250 জেনারেল হাসপাতালের যে অভিযোগগুলো, সেটি হচ্ছে 250 জেনারেল হাসপাতালের নার্স এবং চিকিৎসক সংকট থাকার কারণে কিন্তু বেড সংকট 250 উপরে কিন্তু দেওয়া হয় না। সেখানে কিন্তু যে রোগীরা রয়েছেন তাদের কিন্তু একটু চিকিৎসা নিতে গিয়ে যে ডাক্তার নার্স রয়েছে তারা হিমশিম খাবে। এবং আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু যে শিশু কিংবা বাচ্চাদের আপনার বিভিন্ন রোগ রয়েছে, সেখানে বিশেষ করে ঠান্ডা জনিত নিউমোনিয়া এগুলো রয়েছে। সেখানে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনি সংবাদ প্রচার করতে গিয়ে দেখলাম যে আপনি সেখানে 65 বেড থাকার কথা, সেই 65 বেডও 1 থেকে 3 জন করে শিশু চিকিৎসা নিচ্ছে, এমনকি আমরা দেখলাম যে 15 চিকিৎসা নিচ্ছে। এই বিষয়ে আমরা সিভিল সার্জন এবং তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা বিভিন্ন সময় কিন্তু আপনার মন্ত্রণালয়ে কিন্তু তারা কাগজপত্র পাঠাচ্ছেন এটা 250 উপরে করার জন্য। এবং সেই ক্ষেত্রে আপনি বলছেন যে অভিযোগগুলো আসলে অভিযোগ থাকারই কথা, যেখানে চিকিৎসক এবং আপনার নার্স ডাক্তার সংকট রয়েছে, সেখানে আসলে রোগীর যে রোগী রয়েছে তাদেরকে চিকিৎসা নিতে হিমশিম খাবে। জি, আমরা বুঝতে পারছি। এবং দ্বিতীয় যে প্রশ্নটি হচ্ছে সেটা হচ্ছে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি, বিশেষ করে আমরা যখন রিপোর্ট করতে যাই ভোলা সদর হাসপাতালে, আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি নার্স এবং ডাক্তার সংকট। কিন্তু কেন, আর সংকট কাটিয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু জানান। আমি ভোলা 250 জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সারা বাংলাদেশের যে একটি দুর্ভোগ রয়েছে, আপনার সব জায়গাতে কিন্তু কম বেশি নার্স সংকট হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে ভোলা 250 জেনারেল হাসপাতালের নার্স চিকিৎসক সংকট রয়েছে এবং তারা প্রতিদিন আপনার মন্ত্রণালয়ে কাগজ পাঠাচ্ছেন এবং তারাও আশাবাদী রয়েছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যদি আপনার ডাক্তার এবং নার্স যদি পর্যাপ্ত হয়, তাহলে কিন্তু যে 250 জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তারা সেবা দিতে পারবেন এমনকি আমাদেরকে জানিয়েছেন। যে আমরা সেই বিষয়টাও বুঝতে পেরেছি। আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, কিছু কিছু সময় অভিযোগ পাওয়া যায় রোগীর স্বজনদের সাথে নার্সদের দুর্ব্যবহার। এই বিষয়টা আমরা অনেক সংবাদকর্মী যাওয়ার পরে যে আপনার অনেক সংবাদকর্মীকে তারা জানায়, বিশেষ করে যারা সেখানে চিকিৎসক, যাদের আত্মীয় স্বজন যারা আসে চিকিৎসা নিতে, তাদের আত্মীয় আমাদেরকে জানায় যে বিভিন্ন সময় নার্সদের অনেক হেয় প্রতিপন্ন করে তাদেরকে, বিশেষ করে রোগীদের এই দুর্ব্যবহারের বিষয়টা, রোগীদের সাথে নার্সদের, এই বিষয়টা আপনি কি বলবেন? দেখুন, আমি কয়েকদিন আগে শিশুদের নিউমোনিয়া জনিত রোগের সংবাদ প্রচার করতে গিয়ে সেখানে আমাকে কয়েকদিন রোগীর স্বজনরা আমাদেরকে অভিযোগ করেছেন যে নার্স কিংবা ডাক্তার রয়েছেন তাদের যে দুর্ভোগ আসলে যে দুর্ব্যবহার, সেক্ষেত্রে তারা ক্ষিপ্ত। আমি আপনাকে বলি, একটা লোক সেক্ষেত্রে আপনারা জানেন যে 250 জেনারেল হাসপাতালে ডাক্তার কিংবা নার্স সংকট রয়েছে। এবং আমি আপনাকে বলি, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখানে 65 বেড রয়েছে। সেক্ষেত্রে আপনি প্রতিদিন আপনি 300 350 প্লাস 400 জন রোগী সেখানে ভর্তি রয়েছে। সেই ক্ষেত্রে যদি 10 জন নার্স কিংবা একজন ডাক্তার দিয়ে যদি চিকিৎসা নয়, তারা চিকিৎসা নিতে গিয়ে একটু হিমশিম খাবে। আসলে যে রোগীর স্বজনদেরও আসলে মাঝে মধ্যে যে ব্যবহার রয়েছে সেই ক্ষেত্রে তারা একটু ক্ষিপ্ত হবে। বিশেষ করে আমি আপনাকে বলতে চাই যে নার্স রয়েছে তারা দেখা গেছে কাজ করতে গিয়ে, আমাদের প্রচলিত ভাষায় একটি কথা আছে
যে একটা লোক যদি মাঠ পর্যায়ে কাজ করে তাদের একটু না একটু বদনাম থাকবে। তারা হয়তোবা কাজ করতে গিয়ে প্রতিনিয়ত তাদেরও ভুল আছে, মানুষ বলতে ভুল রয়েছে। তারা হয়তোবা কোনো প্রকার তাদের সাথে আচরণ বিধি লঙ্ঘন করার কারণে তাদের ক্ষিপ্ত হয়। তবে এই বিষয়ে আমি সিভিল সার্জন কিংবা তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তাদের কাছে এরকম রিপোর্ট রয়েছে, তারা প্রতিদিন একটি করে মিটিং ডাকে নার্স এবং ডাক্তারদের সাথে, যাতে এই রকম তারা প্রতিনিয়ত চাচ্ছে যে নার্স কিংবা ডাক্তার তাদের সাথে ভালো ব্যবহার করে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এতে আমাদেরকে তারা জানিয়েছেন। এবং আপনারা জানেন 250টা জেনারেল হাসপাতালের অনেকগুলো অভিযোগ রয়েছে, কিন্তু সিভিল সার্জন ডাক্তার যে পরিমাণে তারা এবং তত্ত্বাবধায়ক রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করতেছেন যে এই বদনামগুলো এড়িয়ে চলার জন্য এবং তাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য। কিন্তু ভালো সেবা দিতে হলো তো পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স প্রয়োজন রয়েছে, সেগুলো আসলে সংকট থাকার কারণে তারা এগুলো চিকিৎসা দিতে গিয়ে ডাক্তার কিংবা নার্সরাও হিমশিম খেতে হচ্ছে। জি বাবারা, ওই বিষয়ে আমরাও জানতে পেরেছি, আপনার কাছে ধন্যবাদ আপনাকে। তবে রোগীর স্বজনদের জন্য যদি আপনার কিছু বলার থাকে আমাদের মাধ্যমে রোগীর স্বজনদেরকে একটু কিছু বলতে পারেন যে এই উপলক্ষে। বিষয় হচ্ছে আমি রোগী কিংবা ডাক্তারদের বলবো, বিশেষ করে আপনার ভোলা 7টি উপজেলায় দূর দূরান্ত থেকে যে এখন কিন্তু আপনার ভোলা সদর হাসপাতালে শিশুদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা সেবা নিতে আসছে। বিশেষ করে আমি পরশুদিন আপনাকে বলবো, পরশুদিন আমি একটি রিপোর্ট করতে গিয়ে তোজমুদ্দি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি রোগী স্বজন এসেছে, তারা আমাদেরকে আসলে এমন ভাবে জানিয়েছেন যে যে দুর্ভোগ রয়েছে। তবে আমরাও দুর্ভোগের রিপোর্ট করতে গিয়ে মাঝে মধ্যে আমরাও হিমশিম খেতে হচ্ছে এবং ডাক্তারদের বক্তব্য নিতে গিয়ে দেখতে পাই যে তাদের যে পরিমাণে সেবা দেওয়ার কথা সেই পরিমাণে সেবা দিতে পারছেন না। আসলে কেন? পরবর্তীতে আমরা রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখি যে ডাক্তার নার্স না থাকার কারণে কিন্তু তারা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরার জন্য। আপনাকে ধন্যবাদ। সত্য প্রকাশে আপোষহীন, স্বাধীন একাত্তর।